আমরা এখন কোন্নগরে আছি। কোন্নগরের সাধারণ মানুষের কাছে আমরা জানতে এসেছি হাওয়া কেমন। এখন একটু ঠান্ডা হাওয়া, তার কারণটা হচ্ছে এই যে গরমটা ছিল না, এই গরমটা কেটে এখন একটু ঠান্ডা হাওয়া, তাই তো নাকি? হ্যাঁ, এখন আপাতত ঠান্ডা হাওয়া। খুব গরম চলছিল তো। গরম আবার তো পড়বে সামনে। আবার পড়বে, গরম আবার পড়বে বলছে। হাওয়া কেমন এমনি আমাদের এলাকায়? আমাদের এলাকায় এই দিকে সবসময় ঠান্ডা হাওয়া, এখানে কোনো গরম হাওয়া কখনো হয় না, আর ভবিষ্যতে হয়তো হবে না। বাকি কি হাওয়া না কি সেটা তো পরে দেখা যাবে। আপাতত এখানে বরাবরই ঠান্ডা। আপনার চোখ তো কালো কাঁচে দেখান, দেখান লোককে দেখান। চোখ দেখে গরমের জন্য সানগ্লাসে। তার মানে গরম আছে? গরমটা প্রকৃতির গরম, রাজনীতির গরম যেটা বলছি সেটা আমাদের এই চত্বরে কোনোদিন খুব একটা হয় না। আমরা মোটামুটি শান্তভাবে ভোট। হাওয়া কোন দিকে? হাওয়া কোন দিকে এটা বলা খুব মুশকিল, এটা এইভাবে বলা যাবে না কোন দিকে হাওয়া। তবে যেদিকেই হাওয়া থাকুক, যেই যাই করুক না কেন, আমাদের যেন উপকারটা হয়, এটুকুই বলার। সবাই তো বলছে উপকার করবে। ওটাই তো সবাই বলে উপকার, কতজন করে সেটাই দেখার। একটু উনি বুঝতে পারছেন না কে উপকার করবে। দাদা আপনি কোথায় যাচ্ছেন? সোদপুর। সোদপুর ওপারে। বাড়ি কোথায়? বাড়ি কোন্নগরে। হাওয়া কোন দিকে? হাওয়া সত্যি কথা বলতে এটা যদি লোকসভা না হতো একবারে বলে দিতাম, কিন্তু লোকসভায় বলা মুশকিল। তবে তৃণমূলই আশা করি। তৃণমূল আশা করেন? হ্যাঁ আশা। আপনি কি বলছেন? আমি তৃণমূলই আশা করি। তৃণমূলই আশা করেন? তৃণমূলই আশা করেন। আমরা আরো মানুষের সঙ্গে যাবো। আপনি কোথায় যাচ্ছেন? ওপারে। তো আপনি কোথাকার বাসিন্দা? নবগ্রাম। নবগ্রাম। তো হাওয়া কোন দিকে বুঝছেন? আমাদের ওদিকে লাল পার্টি, কিন্তু লাল পার্টি। আপনি তো লাল পরে আছেন। আমি এটা লাল পরে নেই, কিন্তু যাই হোক আমাদের ওদিকে হাওয়া কিন্তু লাল পার্টির দিকে। তো এদিকে তো তিনটে দল তাহলে হয়ে গেল, লাল। দেখুন একটা জিনিস বলি, এদিক থেকে হয়তো লাল পার্টি লিড নেবে, কিন্তু টিএমসি জিতবে কি জিতবে না এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে আমাদের চণ্ডীতলা, ডানকুনি সেদিকটা কি বলছে, কারণ এর আগের বারও কিন্তু ভোট ঘুরিয়ে দিয়েছিল সেদিকটা। সুতরাং এবারও যদি ভোট ঘুরিয়ে দেয় তাহলে কল্যাণ ব্যানার্জি জিতে যাবেন, নইলে দীপশিতা জিততে পারে। দীপশিতা জিততে পারে। কোথায় যাচ্ছেন? আমি সাইকেলে করে। সাইকেলে করে যাব সেই টিটাগড়। টিটাগড়? কোথায় বাড়ি? বারামন্দির, কোন্নগর বারামন্দির। হাওয়া কোন দিকে? হাওয়া ঠিক বলা যাবে না। বলা যাবে না? লোকসভা ভোটে বলা যাবে না। বোঝে যাচ্ছে না, হাওয়া বোঝে যাচ্ছে না বলছেন উনি। আমি আরো অনেকের সঙ্গে কথা বলবো, আরো অনেকে আসছেন, বাচ্চা ছেলেকে নিয়ে বাবা আসছেন হয়তো। দাদা কোথায় যাচ্ছেন? ও দাদু বাড়িতে যাচ্ছে। হাওয়া কোন দিকে? বলা খুব ডিফিকাল্ট এখন। বলা খুব ডিফিকাল্ট। এরা প্রত্যেকের সঙ্গে কথা বলছি, তারা বলছেন হাওয়া কোন দিকে আসছে বলা খুব ডিফিকাল্ট। তো আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো যা হাওয়া কোন দিকে সেটা। দিদি কোথায় যাচ্ছে দিদি? ওই পারে। হাওয়া কোন দিকে? হাওয়া বুঝতে পারছি। হাওয়া হাওয়া আপনি দক্ষিণ হাওয়া কথা বলছেন? হ্যাঁ। এদিকে হাওয়া কোন দিকে? দক্ষিণ হাওয়া। আমাদের যেখানে যে ছিল সেই থাকবে, যে ছিল মমতা ব্যানার্জি সেই থাকবে। বিজেপি আমাদের এখানে স্থান নেই, আমাদের মমতা ব্যানার্জি থাকবে। আপনি কি পলিটিক্যাল পার্টি করেন দাদা? না না, আমি কোনো পার্টি করি না, আমি কোনো রাজনীতি করি না। আমি জনসাধারণ যাত্রী একজন। এখানে আমাকে যাকে ভালো লাগে তাকেই বলবো, পয়সার কথা। আমি হাওয়া কেমন জিজ্ঞাসা করলাম, উনি বলছিলেন দক্ষিণ হাওয়া নাকি। আমি রসিক মানুষ, তো আমি আরো মানুষের সঙ্গে কথা বলি। দাদা কোথায় যাবেন আপনি? পানিহাটি। পানিহাটি। তো প্রতিদিন যাতায়াত করেন? হ্যাঁ। তো এদিকে কোথায় বাড়ি? কোথায় আপনার? আমারই কোন মুখার্জি বাগান। মুখার্জি বাগান। হাওয়া কোন দিকে? এদিকে? এটা দাদা আমি জানি না, আমার কাজ নিয়ে থাকতে হয়, সকালবেলা যাই রাত্রিবেলা আসি, এইটুকুনি জানি। ভোট দিতে হয়, না খাটলে খেতে পাবো না। না খাটলে খেতে পাবে না। হাওয়া কোন দিকে জানে না, হাওয়া যেদিকেই বইবে খাটতে হবে, খাটলে খাওয়া বলছেন সাধারণ মানুষরা। আজকে হাওয়া কেমন এখানে এই পর্যন্ত। এখন অন্যান্য ব্রেকিং নিউজ, তবে প্রতিদিন হাওয়া কেমন নিয়ে আমরা এই সময়ই আসবো। খেটে খাওয়া মানুষ তারা চান সুরক্ষা, খেটে খাওয়া মানুষ তারা চান কাজ, আর যারা সুনিশ্চিত করতে পারবে এই সকল প্রাথমিক চাহিদা, ভোটটা তাদেরই পক্ষে যাবে। হাওয়া কেমন কিন্তু প্রত্যেকটা দিনই কাজতে এই ছবি উঠে আসছে। শুনতে মানুষ প্রতিদিন লড়াই করছেন পেটের ভাত, হাতে কাজ, মাথায় ছাদ আর নারীর সুরক্ষা নিয়ে। সেই সব কিছু সুবিধা
কে দিতে পারবে তা উত্তর মিলবে 4 জুন। আজ এখান থেকে 4টা ভোট শেষ করছি। আবারও আগামীকাল দেখা হচ্ছে ঠিক সকাল 8টায় আপনাদের সঙ্গে 4টা ভোট নিয়ে। কিন্তু সারা দিন প্রতিটা খবরের আপডেট দেখতে আপনার নজর থাকুক রিপাবলিক বাংলা। আমরা এখন কোন্নগরে আছি। কোন্নগরের সাধারণ মানুষের কাছে আমরা জানতে এসেছি হাওয়া কেমন। এখন একটু ঠান্ডা হাওয়া, তার কারণটা হচ্ছে এই যে গরমটা ছিল না, এই গরমটা কেটে এখন একটু ঠান্ডা হাওয়া, তাই তো নাকি? হ্যাঁ, এখন আপাতত ঠান্ডা হাওয়া। খুব গরম চলছিল তো, গরম আবার তো পড়বে সামনে। আবার পড়বে, গরম আবার পড়বে বলছে। হাওয়া কেমন এমনি আপনাদের এলাকায়? আমাদের এলাকায় এই দিকে সবসময় ঠান্ডা হাওয়া, এখানে কোনো গরম হাওয়া কখনো হয় না, আর ভবিষ্যতে হয়তো হবে না। বাকি কি হাওয়া না কি সেটা তো পরে দেখা যাবে। আপাতত এখানে বরাবরই ঠান্ডা। আপনার চোখ তো কালো কাঁচে দেখান, দেখান লোককে দেখান। চোখ দেখে গরমের জন্য সানগ্লাসে। তার মানে গরম আছে? গরমটা প্রকৃতির গরম, রাজনীতির গরম যেটা বলছে সেটা আমাদের এই চত্বরে কোনোদিন খুব একটা হয় না। আমরা মোটামুটি শান্তভাবে ভোট। হাওয়া কোন দিকে? হাওয়া কোন দিকে এটা বলা খুব মুশকিল, এটা এইভাবে বলা যাবে না কোন দিকে হাওয়া। তবে যেদিকেই হাওয়া থাকুক, যাই করুক না কেন, আমাদের যেন উপকারটা হয়, এইটুকুই বলার। সবাই তো বলছে উপকার করবে। ওটাই তো সবাই বলে উপকার, কতজন করে সেটাই দেখার। একটু উনি বুঝতে পারছেন না কে উপকার করবেন। দাদা আপনি কোথায় যাচ্ছেন? সোদপুর ওপারে। বাড়ি কোথায়? বাড়ি কোন্নগরে। হাওয়া কোন দিকে? হাওয়া সত্যি কথা বলতে এটা যদি লোকসভা না হতো একবারে বলে দিতাম, কিন্তু লোকসভায় বলা মুশকিল। তবে তৃণমূলই আশা করি। তৃণমূল আশা করেন? হ্যাঁ, আশা। আপনি কি বলছেন? আমিও তৃণমূলই আশা করি। তৃণমূলই আশা করেন? তৃণমূলই আশা করেন। আমরা আরো মানুষের সঙ্গে যাবো। আপনি কোথায় যাচ্ছেন? ওপারে। তো আপনি কোথাকার বাসিন্দা? নবগ্রাম। নবগ্রাম। তো হাওয়া কোন দিকে বুঝছেন? আমাদের ওদিকে লাল পার্টি, কিন্তু লাল পার্টি। আপনি তো লাল পরে আছেন। আমি এটা লাল পরে নেই, কিন্তু যাই হোক আমাদের ওদিকে হাওয়া কিন্তু লাল পার্টির দিকে। তো এদিকে তো 3টে দল তাহলে হয়ে গেল, লাল। দেখুন একটা জিনিস বলি, এদিক থেকে হয়তো লাল পার্টি লিড নেবে, কিন্তু টিএমসি জিতবে কি জিতবে না এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে আমাদের চণ্ডীতলা, ডানকুনি সেদিকটা কি বলছে। কারণ এর আগের বারও কিন্তু ভোট ঘুরিয়ে দিয়েছিল সেদিকটা। সুতরাং এবারও যদি ভোট ঘুরিয়ে দেয় তাহলে কল্যাণ ব্যানার্জি জিতে যাবেন, নইলে দীপশিতা জিততে পারে। দীপশিতা জিততে পারে। আচ্ছা কোথায় যাচ্ছেন আপনি? সাইকেলে করে? সাইকেলে করে যাব সেই টিটাগড়। টিটাগড়? আপনার কোথায় বাড়ি? বারামন্দির, কন্যাগড় বারামন্দির। হাওয়া কোন দিকে? হাওয়া ঠিক বলা যাবে না। বলা যাবে না? না, লোকসভা ভোটে বলা যাবে না। বোঝা যাচ্ছে না, হাওয়া বোঝা যাচ্ছে না বলছেন উনি। আমি আরো অনেকের সঙ্গে কথা বলবো, আরো অনেকে আসছেন, বাচ্চা ছেলেকে নিয়ে বাবা আসছেন হয়তো। দাদা কোথায় যাচ্ছেন? ও দাদু বাড়িতে যাচ্ছে। হাওয়া কোন দিকে? বলা খুব ডিফিকাল্ট এখন, বলা খুব ডিফিকাল্ট। এবার প্রত্যেকের সঙ্গে কথা বলছি, তারা বলছেন হাওয়া কোন দিকে আসছে বলা খুব ডিফিকাল্ট। তো আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো যা হাওয়া কোন দিকে সেটা। দিদি কোথায় যাচ্ছে দিদি? ওই পারে। হাওয়া কোন দিকে? হ্যাঁ, হাওয়া ওইটা বুঝতে পারছি। হাওয়া হাওয়া আপনি দক্ষিণ হাওয়া কথা বলছেন? হ্যাঁ, এদিকে হাওয়া কোন দিকে? দক্ষিণ হাওয়া। আমাদের যেখানে যে ছিল সেই থাকবে, যে ছিল মমতা ব্যানার্জি সেই থাকবে। বিজেপি আমাদের এখানে স্থান নেই, আমাদের মমতা ব্যানার্জি থাকবে। আপনি কি পলিটিক্যাল পার্টি করেন দাদা? না না, আমি কোনো পার্টি করি না, আমি কোনো রাজনীতি করি না। আমি জনসাধারণ যাত্রী একজন। এখানে আমাকে যাকে ভালো লাগে তাকেই বলবো, পয়সার কথা। আমি হাওয়া কেমন জিজ্ঞাসা করলাম, উনি বলছিলেন দক্ষিণ হাওয়া নাকি। আমি রসিক মানুষ, তো আমি আরো মানুষের সঙ্গে কথা বলি। দাদা কোথায় যাবেন আপনি? পানিহাটি। পানিহাটি। তো প্রতিদিন যাতায়াত করেন? হ্যাঁ। তো এদিকে কোথায় বাড়ি? কোথায় আপনার? আমারই কোন মুখার্জি বাগান। হ্যাঁ, মুখার্জি বাগান। হাওয়া কোন দিকে এদিকে? এটা দাদা আমি জানি না, আমার কাজ নিয়ে থাকতে হয়। সকালবেলা যাই, রাত্রিবেলা আসি, এইটুকুনি জানি। ভোট দিতে হয়, না খাটলে খেতে পাবো না। না খাটলে খেতে পাবে না। হাওয়া কোন দিকে জানে না, হাওয়া যেদিকেই বইবে খাটতে হবে, খাটলে খাওয়া বলছেন সাধারণ মানুষরা। আজকে হাওয়া কেমন এখানে এই পর্যন্ত। এখন অন্যান্য ব্রেকিং নিউজ, তবে প্রতিদিন হাওয়া কেমন নিয়ে আমরা এই সময়ই আসবো।
খেটে খাওয়া মানুষ তারা চান সুরক্ষা, খেটে খাওয়া মানুষ তারা চান কাজ, আর যারা সুনিশ্চিত করতে পারবে এই সকল প্রাথমিক চাহিদা, ভোটটা তাদেরই পক্ষে যাবে। হাওয়া কেমনে কিন্তু প্রত্যেকটা দিনই কাজতে এই ছবি উঠে আসছে শুনতে। মানুষ প্রতিদিন লড়াই করছেন পেটের ভাত, হাতে কাজ, মাথায় ছাদ আর নারীর সুরক্ষা নিয়ে। সেই সব কিছু সুবিধা কে দিতে পারবে তা উত্তর মিলবে 4 জুন। আজ এখান থেকে 4টা ভোট শেষ করছি। আবারও আগামীকাল দেখা হচ্ছে ঠিক সকাল 8টায় আপনাদের সঙ্গে 4টা ভোট নিয়ে। কিন্তু সারা দিন প্রতিটা খবরের আপডেট দেখতে আপনার নজর থাকুক রিপাবলিক বাংলা।